না, ওরা সামলাতে পারে না। তা আমরা কাল চলে যাই, ভালো লাগবে তোমার। এভাবে কথা বলছো কেন তুমি আমার সাথে? আমি কি একবার ওই কথা বলেছি? তাই তো দাঁড়াচ্ছে হিয়া, তুমি যদি এখানে আমার সাথে এসে মা কি করলো, ঠাম্মা খেলো কিনা, বাবা বাড়িতে ফিরলো কিনা এসব নিয়ে ভাবো, তাহলে তো দরকার ছিল না আমার সাথে আসা। এই কথাটুকু কি একটু ভালোভাবে বলা যায় না উজান? না যায় না, কি করেছি আমি? বকেছি কাল, মেরেছি, এই জন্য আমায় শাস্তি দিচ্ছ তো? নিজে যে কাল এত বড় একটা কাণ্ড ঘটালে সেটা একবারও ভাবলে না? তুমি বলো না, আমায় কাল আমার রাগটা হওয়াটাকে ভুল ছিল? আনসমি হিয়া, বলো। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি তো আমার ভালো করে সেটা বোঝাতে পারতে। কিন্তু তুমি তো সেটা করলে না। ঘর ভর্তি লোকের সামনে আমাকে যা নয় তাই বলে অপমান করলে। হিয়া, তোমার প্রতি আমার কনসার্নিংটাকে তুমি ইনসাল্টের চোখে দেখলে। তোমার কোনো ধারণা আছে কাল তোমাকে না পাওয়ার পর আমার মনের উপর দিয়ে কি ঝড়টা গিয়েছিল? একটা সেকেন্ড তুমি সেই কথা ভেবে দেখলে না হিয়া? শুধু আমার রাগ করাটা, বকাঝকা করাটাই তোমার চোখে পড়লো? আমি না অত বোকা নই যে আমি বুঝি না তুমি কেন আমার উপর রাগ করেছিলে। আমার একটা খারাপ লাগা ছিল, তাই আমি তোমায় বলে দিলাম। এরপর নিশ্চয়ই তোমার আর কোনো প্রশ্ন থাকার কথা না। সিরিয়াসলি হিয়া, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়েছে। আমি তোমাকে নিজের ভেবে একটু শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তোমার বর হিসাবে আমার যে সেই রাইটটুকু নেই তোমার উপর, তুমি আজ বুঝিয়ে দিলে আমায়। বললামই তো, তোমাকে কিছু ক্লিয়ার করার মতো ইচ্ছে নেই আমার। তোমার যা ইচ্ছে হয় তুমি আমায় ভাবতে পারো, সত্যি আমার আর কিছু যায় আসে না। উজান আর কথা না বাড়িয়ে মাথাটা পেছনের দিকে হেলে দিয়ে চোখটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। হিয়া তখন অন্য পাশে মুখ করে চোখ দিয়ে গড়িয়ে পড়া পানিগুলো আলতো করে মুছতে থাকে। উজানের বাঁ হাতটা তখনও হিয়াকে পুরো জড়িয়ে। ভেবেছিলাম যাওয়ার আগে দার্জিলিংয়ে একটা সুন্দর সময় কাটাবো তোমার সাথে, ওই স্মৃতিগুলো নিয়ে 3টে বছর কাটিয়ে দিতে পারবো, কিন্তু আমার সেই কপাল কোথায়? আসবো না আমি। আর বলে রাখলাম তোমায়, একবার শুধু যেতে দাও আমায়। হ্যাঁ, এসো না। কি হবে এসে? আমার জন্য তো তোমাকে সব জায়গায় ছোট হতে হয়, অপমানিত হতে হয়, কি দরকার আসার? তুমি একটা খুব খারাপ মেয়ে, জানো হিয়া। ওই জন্যই তো বললাম, এই খারাপ মেয়ের জন্য আর কষ্ট করে কাউকে এত দূর আসতে হবে না। উজান মাথাটা উঠিয়ে হিয়ার মুখটা জোরে করে ওর দিকে ঘুরিয়ে হিয়াকে ঠেসে ধরে রাগ দেখাতে শুরু করে। বুঝান, ছাড়ো, লোকে দেখবে। কেন তুমি আমার জীবনে এলে হিয়া? আমি তো ভালোই ছিলাম, এই যে তুমি এভাবে আমাকে কষ্ট দিচ্ছ, কোনো মানে আছে এটার? হিয়া, আমি না তোমাকে বোঝাতে পারবো না তুমি আমার লাইফে কি। এসব বাচ্চা আমি না করলে কি হয় হিয়া? আমি তো কোনো বাচ্চামো করছি না উজান। সকাল থেকে দেখেছো একবারও আমায় কোনো কিছু নিয়ে বায়না করা? আমি তো বলেছি আমি বড় হব, তাহলে এত কথা কেন আসছে? আমি তোমাকে বড় হতে বলেছি হিয়া, পাল্টাতে না। মানুষ বড় হয়েই পাল্টায় উজান। আমি যদি তোমাকে খুন করতে পারতাম হিয়া। উজান কি করবে বুঝতে পারে না। এদিকে ঘোড়া গাড়ির লোকটা ওদের এই কাণ্ড দেখে মিটে মিটে হেসে ফেলে। জানতেও চায় না ওরা কোথায় যাবে। উনি উজান হিয়াকে ওনার মতো করে মিরিকের চারপাশটা ঘোরাতে থাকে। দুজনে কিছুক্ষণ দুদিকে তাকিয়ে নিজেদের রাগগুলো, অভিমানগুলো বলতে চেষ্টা করে। হুট করে কি মনে করে উজান ওর ফোনটা হাতে নিয়ে কিছু ছবি আপলোড করবে বলে ছবি সিলেক্ট করতে থাকে। ট্যাগ লিস্টে গিয়ে সবাইকে ট্যাগ করতে থাকে, কিন্তু যেই হিয়াকে ট্যাগ করতে যাবে অমনি আর হিয়াকে ট্যাগ করা যায় না। উজান অনেকবার চেষ্টা করে, কিন্তু হিয়ার নামটা কোনোভাবেই আসে না। পরে অনেক খুঁটিয়ে দেখার পর উজান খেয়াল করে হিয়া উজানকে আনফ্রেন্ড করে দিয়েছে। উজানের যে একটু রাগ পড়ছিল সেটা আবার নিমেষে তরাত করে বেড়ে উঠল। সিরিয়াসলি হিয়া, মানে কাল সামান্য আমি রাগ করেছি বলে তুমি আমাকে ফেসবুক থেকেও ডিলিট করে দিলে? দিয়েছি, কোনো সমস্যা? হিয়া, এগুলো তোমার ছেলে মানুষই ছাড়া কিন্তু আর কিচ্ছু না। তোমার কাছে ছেলে মানুষই উজান, আমার কাছে না। অনেক ছোট হতে হয়েছে তোমাকে আমার জন্য, আর না। দুজনে টাকটু ঘোড়ায় করে ঘোড়াসওয়ারি করে ঝগড়া করতে করতে নিচে নেমে আসে। আমাকে আনফ্রেন্ড করা তো তোমার আইডিয়া, আমি ডিলিট করে দেব। কেন তুমি আমার আইডি ডিলিট করবে শুনি? আমি কি তোমার ফোন দিয়ে আইডি চালাই? নিজের ফোন দিয়েও চালাতে হবে না, সব সময় আমার সাথে চালাকি না। সামনে অ্যাডমিশন, আমি যেন দেখি না বেশি ফোন নিয়ে মাতামাতি করা। অ্যাডমিশনটা আমার, তোমার না। আমার অ্যাডমিশন নিয়ে তোমায় ভাবতে হবে না। আর এত যে কথা বলছো, আমার মেডিকেল এক্সামের দিন তুমি থাকবে না তো, চলেই তো যাচ্ছ ইউকে, তো কিসের এত নজরদারি তাহলে তোমার? চলে যাচ্ছি মানে এই না আমি ওখান থেকে কিচ্ছু জানতে পারবো না। পরীক্ষার সময় ফোন যেমন ড্রয়ারে তুলে রেখেছিলাম, বেশি তেরিবেরি দেখলে তোমার ফোনটা এবার নিয়ে ইউকেতে চলে যাব। যা খুশি করো গিয়ে। হিয়া, হিয়া, থামো হিয়া, হিয়া।
একাই একাই কোথায় যাচ্ছ? রাস্তা চিনো তুমি? আমি হোটেলে ফিরবো, আমার আর ভালো লাগছে না এখানে থাকতে। তা এদিকে কি হোটেল? এদিকে যাচ্ছ যে তুমি? মানে আবার হারিয়ে যাওয়ার ইচ্ছে? হ্যাঁ, ইচ্ছে। আমি সেদিন কেন হারিয়ে গেলাম না? কেন ওই লোকটা আমায় তুলে নিয়ে হসপিটালে ভর্তি করালো? আমি শ্বাস আটকে মরে গেলেই ভালো হতো। হিয়ার মুখে এই কথা শুনে উজান হিয়ার গালে চড় মারতে গিয়েও মারতে পারে না। হাতটা উঠিয়ে আবার নামিয়ে নেয়। হিয়া, না, আমি কালকেই কলকাতা ফিরে যাব। এভাবে থাকা সম্ভব না। হিয়া বললেই তো হোটেলে ফেরা যায় না। কে কি ভাবে না ভাবে, তাই উজান আর কিছুক্ষণ থেকে সবার সাথে একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে হিয়াকে নিয়ে হোটেলে ফেরে। হোটেলে ফিরে কেউ আর কারোর সাথে সেরকম কথা বলে না। হিয়া তো সেই তখন থেকে কেঁদেই চলেছে, কিন্তু উজানের কোনো হেলদোল নেই। রাত 10টা। বাইরের খাবার খেয়ে হিয়ার শরীরটা হঠাৎ খুব খারাপ করতে শুরু করে। গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হয়, বমি বমি ভাব আসে। উজান, গ্যাসের কোনো ঔষধ আছে? থাকার কথা পূর্ণাদি যে দিল কাল, কেন তুমি খাবে? হ্যাঁ। হুট করে হিয়ার বমি পেতে শুরু করলে হিয়া দৌড়ে গিয়ে ওয়াশরুমে বমি করতে শুরু করে। হিয়ার সাথে সাথে উজানও ওয়াশরুমে ঢুকে পড়ে। কষ্ট হচ্ছে হিয়া, জল জল দেব? না, তুমি আমার পিঠে হাতটা দাও। ওয়াক। উজান হিয়ার পিঠে হাত দিয়ে হিয়ার পিঠ চাপড়াতে থাকে। কষ্ট হচ্ছে না খুব? ডক্টরের কাছে নিয়ে যাব তোমায়। শরীর কি খুব খারাপ করছে হিয়া? এই হিয়া। না, আমি ঠিক আছি। তখন বাইরে ওসব খেয়ে তখনই পেটটা কিরকম করছিল। আচ্ছা, আমার হাতটা ধরো, আমি নিয়ে গিয়ে শুয়ে দিচ্ছি তোমায়। হিয়া উজানের হাত ছাড়িয়ে দিয়ে লাগবে না, আমি একাই যেতে পারবো। আমার কারো হেল্প চাই না। হিয়া যেতে ধরলেই উজান হিয়াকে থামিয়ে দিয়ে বেসিনের কাছে ঠেসে ধরে। এত জেদ হিয়া তোমার? শরীর খারাপ করছে, তারপরে তুমি আমাকে কিসের জন্য এত রাগ দেখাচ্ছ? আমি কোনো জেদ করছি না। ওয়াশরুম থেকে বিছানায় গিয়ে শুতে আমার তোমার হাত ধরতে হবে না। এরপরেও হয়তো এটার জন্য কথা শোনাবে আমায়। আর তাছাড়া যখন ইউকে চলে যাবে তখন তো আর এরকম আমার শরীর খারাপ করতে পারে, তাই না? তখন কি করবে? তখন কি ইউকে থেকে এসে আমাকে এভাবে ধরে ধরে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেবে? না তো, তাহলে কেনই এখন এইসব করছো? যখন যাব তখন দেখা যাবে, এখন তো আমি আছি। থাকলেও লাগবে না, আমি পারবো যেতে। হিয়া যেতে ধরলে উজান আরো শক্ত করে হিয়াকে চেপে ধরে। লাগছে আমার, উজান, ছাড়ো বলছি। খুব বড় হয়ে গেছো না একদিনে? হিয়া, আমাকে রাগাবা না, আমি কিন্তু বলে রাখলাম। বেড়াতে এসছো, ভদ্রমতো থাকবে। এরকম ঝগড়াঝাটি করলে কিন্তু আই সোয়ার আমার নিজে থেকে একটা ভুল কিছু হয়ে যাবে। কালকে থেকে অনেক নাটক দেখছি, কিছু বলছি না বলে। উজান হিয়াকে টুক করে কোলে তুলে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে দেয়। এই যে শুয়ে দিয়ে যাচ্ছি, আর যেন উঠাউঠি না দেখি। আমি গিয়ে বমি বন্ধের ওষুধ আনছি, আর খাবার বলে দিচ্ছি, ওরা দিয়ে যাবে। আমি খাবো না। উজান গিয়ে বমি বন্ধের ওষুধ আনে। ততক্ষণে হোটেল ম্যানেজমেন্ট থেকে ওদের দুজনের জন্য খাবার দিয়ে যায়। হিয়া, খেয়ে নাও বলছি। খাবো না আমি। হিয়া, আমি লাস্টবার বলবো। তুমি লাস্ট বার বলো আর 1000 বার বলো, আমি খাবো না, খাবো না, খাবো না। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। সবাই শুধু নিজের স্বার্থের সময় আমার সাথে ভালো ব্যবহার করে, আমাকে ভালো ভালো কথা বলে। এমনি সময় সবাই আমাকে বকে। আমারই দোষ, আমি সবাইকে খুব ভালোবেসে ফেলি তো সহজেই। আর কিছু আশা করব না আমি কারো কাছে। দেখছি আমার বমি হয়েছে, আমি অসুস্থ, তারপরে আমাকে রাগ করছে আমার সাথে, বকা দিচ্ছে আমায়। কোথায় দেখি আমি বকেছি? রাগ করে ফেলেছি খুব? ছাড়ো, তুমি আমায় ছুবে না একদম। এত কান্না চোখের কই থাকে হিয়া? দেখি কত বড় চোখ তোমার, ভিতরে কি কর্নিয়া, রেটিনা, হিউমেরাস এগুলোও আছে, না শুধু জল দিয়ে ভর্তি? একদম মজা করবে না আমার সাথে, বলে রাখলাম। উজান হিয়াকে লেপ্টে নিয়ে হিয়ার উপর শুয়ে পড়ে। আচ্ছা, তুমি কাঁদো, যতক্ষণ মন চায় কান্নাকাটি করো। আমি একটু এই তোমার চুলে মুখ গুজে দিয়ে ঘুমাই, ভীষণ ঘুম পাচ্ছে। উজান হিয়ার গলার ভাঁজে মুখ গুজে দিয়ে ঘুমোতে থাকে। এদিকে হিয়া ওর 2 হাত দিয়ে উজানকে পিঠে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। মাকে বলে দিব আমি সব। আমি আর করব না তোমার সাথে সংসার, আমি বাতাসিয়া চলে যাব। ঠিক আছে, আমি ইউকে চলে গেলে তুমি তারপর বাতাসিয়া থেকে ঘুরে এসো একবার। অনেক দিন তো হলো যাও না। আমি একবারে চলে যাব, আর আসবো না আমি। 3 বছর পর আমি ফিরলে তখন এসো, তাহলেই আমার হবে। তখনও ফিরবো না আমি। কি দরকার ইউকে থেকে ফেরার? নীলিমাদিকে আমি এইখান থেকে পাঠিয়ে দেব, দিয়ে বলবো ওখানে গিয়ে তোমায় আটকে রাখতে। আবার নীলিমা?
রাগ হচ্ছ কেন তুমি? আমি তো ছোট না, তাই তো তুমি আমাকে নিয়ে গর্ব করতে পারো না। আমার জন্য তোমাকে সব জায়গায় ছোট হতে হয়, ওটা আর হবে না। উজান মুখ তুলে হিয়ার থুতনির সাথে নিজের থুতনি ঠেকে দিয়ে কাল থেকে কি এই একটা কথা নিয়ে পড়ে আছো? এই কথা ছাড়া তোমার আর কথা নেই? আচ্ছা শোনো না, পিরিয়ডের কয়দিন হলো? আজকে নিয়ে 3 দিন না? আসার দিন হয়েছিল আমার খেয়াল আছে তো, সে হিসাবে 3 দিন। পরশু সেরে যাবে না? পরশু তুমি পুরোপুরি সুস্থ হলে আমি তোমাকে নিয়ে সামনে একটা হানিমুন কটেজে যাব। ওটা শুধু কাপলদের জন্য। আমি কাল বাড়ি যাব, আমি তোমার সাথে কোথাও যাব না। আমি না নিয়ে গেলে তুমি কি করে বাড়ি যাবে পিচ্চি বাচ্চা? একা একাই প্লেনে চড়ে চলে যাব আমি। ঠিক আছে, আমি এখন এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো তোমাকে। হয়েছে হিয়া, আমি অনেকক্ষণ থেকে কিছু বলছি না বলে তার মানে এই নয় যে তুমি ইচ্ছে মতো চোখের জল ফেলবে। এরপর তোমার চোখ দিয়ে আর এক ফোঁটা জল বেরোলে কিন্তু আমি বলে রাখলাম, আমি আর একটা কথাও তোমার সাথে বলবো না। আবার কাছে হিয়া, না এভাবে দেখছি হবে না। উজান রেগে গিয়ে হিয়ার মাথার পেছনের চুলগুলো খামচিতে ধরে হিয়ার ঠোঁটে ইচ্ছে মতো ওর ঠোঁটের নরম পরশ আঁকতে শুরু করে। প্রায় আধা ঘন্টা পার হয়ে ওদের এই লেখন যুদ্ধ কিছুতেই থামে না। শেষমেশ উজান হাঁপিয়ে গিয়ে হিয়াকে ছেড়ে দেয়। ততক্ষণে হিয়ার চোখের জলটা হালকা কমেছে। 4 দিনের দিন উজান হিয়ার মান ভাঙাতে হিয়াকে নিয়ে সবার সাথে আবার ওই মলে আসে। কি যে ডক্টরের খোঁজ দিয়েছো তুমি রনিদা, আজও বসবে না? আরে উনিও অনেক নাম করা একজন ডাক্তার, মুম্বাই গিয়েছে, ওখানে ওটি করতে কাল বলেছে এসেই তোদের দেখবে। আরও একটা দিন। হিয়ার শরীরটাও তার উপর ভালো যাচ্ছে না। হিয়ার পেট ঠিক হয়েছে এখন। হয়েছে। আচ্ছা তোরা কেনাকাটা কর, আমি একটু ওদিক থেকে আসছি। হিয়া, হ্যাঁ বলো। কি হয়েছে? কিচ্ছু নিচ্ছ না কেন আজ? কি নিবো আর? সেদিন তো যা কেনার কিনেই নিয়েছি, আজ আর কিছু কিনবো না উজান। কোথায় নিয়েছো? সব তো মা ঠাম্মা জিনি এদের জন্য নিলে, নিজের জন্য তো একটা কিছু নিবে। নিয়েছি না 2 জোড়া জুতো। কত দাম নিল বলো তো ওগুলোর? আমার তাতেই হয়ে যাবে। হিয়া, আমাকে রাগায়ও না। আমি কেন তোমায় রাগাতে যাবো উজান? তুমি কিনো না, কি কিনবে নাও। তুমি নিবে না কিছু? আমরা এলাম কেন তাহলে? আমি এই টাকাগুলো ছিঁড়ে ফেলি। এরকম কেন করছো তুমি? আমি তো বলছি আমি কিছু নিব না, তারপরেও কেন জোর করছো তুমি আমায়? আমি ওইদিকে গেলাম বৃষ্টিদির ওখানে, তুমি কি কিনবে কিনে নাও। হিয়া বৃষ্টিদির ওখানে গেলেই উজান রেগে পূর্ণাদির কাছে গিয়ে পূর্ণাদিকে রিকোয়েস্ট করে কিছু ড্রেস দেখিয়ে হিয়াকে বলতে কোনটা সুন্দর। হিয়া এটা কিরকম বলতো? তুই তুই হলে কোনটা নিতি? এটা ঠিক আছে, তবে আমি হলে এই হলুদটা নিতাম। এটা তোর পছন্দ হয়েছে? তাহলে এই জামাটা তোর পছন্দই কিনি। বৃষ্টি, এবার তুই একটা পছন্দ করে দে তো। এইটা দেখ। বাহ, ডিজাইনটা তো বেশ ইউনিক। দাদা, এটার সবুজ রং নেই? দেখতে হবে মা, দাঁড়াও। সবুজ দিয়ে কি করবি? এটা তো সুন্দর লাগছে। আসলে আমার না কোনো সবুজ জামা নেই, তাই আমি খুঁজছি। এই যে মা, তোমার ভাগ্য ভালো আছে। নিবে এটা প্যাক করব? কি দিয়ে নিব? কিছুই তো সাথে আনিনি। না না দাদা, আমি তো এমনি দেখতে চাইলাম। আচ্ছা ঠিক আছে, তাও দেখো। হিয়ার খুব মনে ধরে জামাটা, কিন্তু নিতে পারে না। এরকম করে মোট 6টা জামা পূর্ণাদি সিলেক্ট করে দিলে উজান ওগুলো হিয়াকে না বলে কিনে ফেলে। সব কেনাকাটা শেষ করে ওই দিনটা আবার সবাই এক গাড়ি শপিং করে হোটেলে ফেরে। মনে হয় যেন পুরো দোকানটা ওরা কিনে এনেছে। সেদিন আর উজান হিয়াকে ওই জামাগুলো দেয় না, কারণ হিয়ার মেজাজ আরও খারাপ যদি হিয়া খেপে গিয়ে না নিতে চায় তখন। পরের দিন উজান অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী সকালে হিয়াকে নিয়ে ডক্টর দেখে আসে। তারপর ডক্টর হিয়ার কিছু টেস্ট ইসিজি করাতে দিলে উজান ওগুলো করিয়ে বিকালের দিকে আবার হিয়াকে নিয়ে ক্লিনিকের জন্য বেরিয়ে পড়ে। রিপোর্ট তুলে হাতে নিয়ে ওরা ডক্টরের কেবিনের বাইরে চেয়ার দুটোতে বসে সিরিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। হিয়া, বলো। ব্রেথিংয়ের সমস্যা হলেই কি শ্বাস নিতে কষ্ট হয় না? ধরো মাঝে মধ্যে এরকম ফিল হয় যে শ্বাস নিতে পারছি না, দম বন্ধ লাগছে, এরকম কিছু কি মনে আসে? কি জানি, বলতে পারছি না, তবে বেশি দৌড়াদৌড়ি করলে তাড়াতাড়ি হাঁপিয়ে যাই। কলেজে কি সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হতো? এখন যে সিঁড়ি দিয়ে এলাম, এখন কি কোনো খারাপ লাগছে? না, 2-3 তলা উঠতে পারি, কিন্তু কলেজে তো 6 তলায় ক্লাস হতো না। আমি হাঁপিয়ে যেতাম অত দূর উঠতে। অর্পাকে দেখতাম কিরকম দৌড়ে দৌড়ে উঠছে। মাঝে মাঝে ও না আমার সাথে রাগ করতো যে আমি একটু উঠতাম আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম, তাই। এমনি কি রাতের দিকে শরীরটা ঘামে? বুকে চাপা লাগে ঘুমাতে?
ঘামে কি না আমি কি করে বলবো, ওটা তো তুমি বলতে পারবা। তুমি দেখেছো কখনো আমার গা ঘামতে রাতে? না, এমনি কি ভারী ভারী কিছু চাপ মনে হয় বুকে? কি সব প্রশ্ন করছো বলো তো? কি আছে রিপোর্টে, সোজাসুজি বলেই তো হয়। না কিছু না। কিছু না? কি কিছু না বলো না। কিছু না কি আবার হবে রিপোর্টে? বলবা কি? জেদ করে না হিয়া, মানুষ দেখছে। দেখো গিয়ে, তুমি না বললেও তো ডক্টর তো বলবে, তখন আমি শুনে নিব। ঠিক আছে, শুনে নিও। ও জান, বলো না ওরকম কেন করছো? কি বলবো, নর্মাল সব। ওই দেখি দাও আমাকে ওগুলো, দাও দাও বলছি। একটা মারবো কিন্তু হিয়া, বলছি না সব রিপোর্ট নর্মাল, তারপরও কথা কিসের এত? সরি। যেটা মানা করব সেটাই বেশি করে করবে। কই কালকে থেকে তো রাগ করে গাল মুখ ফুলিয়ে বসেছিলে, কোনো কথা বলছিলে না আমার সাথে। এখন মুখের বুলি ফুটছে না? বলছি আমি দেখছি, তাও জেদ করেই চলেছে। এমন সময় সমরেশ উজানকে ফোন করে হিয়ার খোঁজ নেবার জন্য। হ্যাঁ, উজান রিপোর্ট তুলেছিল, ডাক্তার দেখেছে। কি বললো দেখে? এখনও ডক্টর দেখেনি, সিরিয়ালে আছি, দেখি ডাকবে হয়তো কিছুক্ষণ পর। আচ্ছা, রিপোর্টটা তুই তুলেছিস কি? আসছে তো সব ঠিকঠাক? তুলেছি, ব্লাড টেস্ট সব নর্মাল আছে, কিন্তু ইসিজির রিপোর্ট দেখে যা বুঝছি হার্টে ঠিকমতো অক্সিজেন পায় না, অক্সিজেন ফ্লোটা কম। কি বলছিস উজান, তুই ঠিক মতন দেখেছিস তো? আমি ঠিকমতো দেখেছি বাবা। অক্সিজেন ফ্লো এর রেঞ্জ কত? উজান রেঞ্জটা বলে। এত কম? আচ্ছা দেখ ডক্টর কি বলে। এমনি ব্লাডের সব রিপোর্ট তো নর্মাল নাকি? হ্যাঁ বললামই তো, ওগুলো সব নর্মাল, কিন্তু ইসিজির রিপোর্টটা ঠিক ভালো লাগছে না বাবা। আচ্ছা, তুই হিয়াকে নিয়ে ফিরে আয়। এলে আমি এখন ডাক্তার মৈত্রীর কাছে হিয়াকে নিয়ে যাব। আমি উনাকে হিয়ার কথা বলে রেখেছি অবশ্য। তুই কিন্তু হিয়াকে চোখে চোখে রাখিস। হিয়া আমার কথা শুনে বাবা, এরপর তো আমার ওকে ছাড়া একটা মুহূর্ত একা থাকা যাবে না দেখছি। তুই তুই অযথা খারাপ ভাবছিস। আচ্ছা, ডাক্তার কি বললো আমাকে ফোন দিয়ে জানাস। আর হ্যাঁ, রিপোর্টগুলো আমাকে মেল করে দিস সময় করে। ঠিক আছে। উজান, অক্সিজেন ফ্লো কম হলে কি হয়? উজান হিয়াকে এক হাতে জড়িয়ে নিয়ে। কিছু না পাখি, ওষুধ খেলে সেরে যায়, সময় লাগে একটু। কিন্তু তুমি যে বাবাকে বলে তোমার টেনশন হচ্ছে। না মানে ইয়ে, তুমি তো ওষুধ খেতে চাও না, যদি লং ডেজের ওষুধ খেতে হয় তখন কি করে খাবে, ওর জন্য বললাম। কেন, জল দিয়ে গুলিয়ে খাবো? সেদিন ডাক্তার দেখিয়ে হোটেলে ফেরার পথে। আমি ঠিক হয়ে যাব তো এই ওষুধগুলো ঠিক মতো খেলে? আর আমার শ্বাসে কষ্ট হবে না তো? না, তবে ডক্টর যা যা বলেছে সব মেনে চলতে হবে। কাল থেকে রেগুলার ব্রেথিং এক্সারসাইজ করতে হবে দুবেলা, যেভাবে শিখিয়ে দিল উনি। তার উপর সব প্রপার ফুড খেতে হবে, কোনো জাঙ্ক ফুড অয়েলি খাবার এসব একদম খাওয়া যাবে না। বিশেষ করে যেসব খাবার খেলে অ্যালার্জি বাড়ে সেসব খাবার তো একদম ধরা যাবে না। তুমি ইউকে গেলে কি আর জানতে পারবে আমি কি খাচ্ছি না খাচ্ছি? শুধু কি করে আমার ফুচকা, চাট, তেলে ভাজা এইসব খাওয়া বন্ধ করা যায় তার মতলব? কিছু বললে? কোথায় না তো। তো আম, আমরা কি এভাবে পায়ে হেঁটে হেঁটে হোটেলে যাব, না অটো রিক্সা কিছু একটা ভাড়া করবে? আর যে হাঁটতে পারছি না আমি। কেন, হাঁটতে তো ভালোই লাগছে। হুম, তোমাকে না এই 4.5 বছরে আমি হাড়ে হাড়ে চিনেছি। এরপর গিয়ে বলবে হিয়া একটু পাগুলো টিপে দাও না, ঘাটা ঘাটা ভীষণ ধরেছে একটু মালিশ করে দাও না। উম, আমার আরো কত কত নেকা নেকা কথা। উজান হিয়াকে এক হাত দিয়ে লেপ্টে ধরে। আরে আমার পিচ্চি বাচ্চা কত বোঝে আমাকে। আমি তো ভাবছিলাম হোটেলে গিয়ে আগে একটু তোমার এই নরম নরম হাত দিয়ে আমার এই মাথাটা টেনে নেব। ডক্টরের ওখানে সিরিয়ালে বসে থাকতে থাকতে না মাথাটা একই রকম টান দিচ্ছে, ইস। এই ছাড়ো তো ছাড়ো আমায়, যতদিন যাচ্ছে লাজ লজ্জা সব যেন গুলে খাচ্ছে। কথার মাঝে হিয়া দুবার হাত চেতিয়ে ওঠে, আর উজান ও দু হাত দিয়ে হিয়ার গালের শালটা ঠিক করে দেয়। এই জন্যই বললাম হিয়া, আসার সময় শালের ভিতর গরম কাপড়টা পরে নাও। শুনলে না তো আমার কথা? দেখলে কীরকম ঠান্ডা লেগে গেল। এটা দার্জিলিং হিয়া, কলকাতা না। হয়েছে হয়েছে, আমি জানি এটা কলকাতা না। দেখতে দেখতে কীরকম 5টে দিন পার হয়ে গেল, তাই না হিয়া? তুমি 5টে দিনের কথা ভাবছো, আমি ভাবছি তুমি তুমি আমি হয়তো আর এভাবে বেশি দিন। যাকে ছাড়ো ওসব কথা, কাল আমরা কোথায় ঘুরতে যাব? কাল কোথায় যাব জানলে লাফিয়ে উঠবে না তো? হিয়া উজানের মুখের ভঙ্গি ধরতে পেরে। কাঞ্চনজঙ্ঘা? সত্যি সত্যি আমরা যাব ওখানে? কিন্তু সেই দিন যে রনি দ্বারা বললো ওরা যাবে না, সময় নেই হাতে বেশি। তাহলে রনিদা ফোন দিয়েছিল, পূর্ণাদির নাকি আর এখানে থাকতে ইচ্ছে করছে না, কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে বায়না করছে, তাই হুট করে ডিসিশনটা নেওয়া।
পূর্ণাদিটা না পুরো একটা চুমু। কাল কখন যাব আমরা? জানি না, শুধু রনিদা ফোন দিয়ে বলল কাল আমরা সবাই কাঞ্চনজঙ্ঘার দিকে রওনা দেব। কদিন থাকবো ওখানে? বেশি দিন না, 2-3 দিন। রনিদার নাকি ছুটি নেই। রনি দ্বারা চলে গেলে যাক না, আমরা না হয় আর কটা দিন থেকে তারপর যাব। তা হয় নাকি? জিনিসটা খারাপ দেখাবে। তাও কথা। পরের দিন দুপুর দুপুর কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে সবাই রওনা দেয়। পৌঁছাতে পৌঁছাতে প্রায় সূর্য অস্ত হতে চলেছে এমন। ওদের প্রায় 12 জনের একটা টিম একটা বিশাল দামি কটেজ ভাড়া নেয় 3 দিনের জন্য। কটেজটা বেশ বড়, দোতলা, নিচতলায় 4টে, ওপরতলায় 3টে রুম সহ সামনে একটা বিশাল লন, পেছনে পুরোটা পাহাড় দিয়ে ঘেরা। পাহাড় থেকে আসা গা কাঁপানো ঠান্ডা বাতাস, দূর থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অবলীল সৌন্দর্য। রাত 10টা, সবাই বিশাল লনটার মাঝখানে ফায়ার পিট জ্বালিয়ে গোল হয়ে বসে আছে। উজান, হিয়া, রনিদা, পূর্ণাদি, শুভদা, মিষ্টিদি, অভিক, বৃষ্টি এরা 4 জন কাপাল একসাথে চাদর মুড়িয়ে, আর বাদবাকি নিখিল, নিলয়, তৃণা, তিতির আর যারা আছে সবাই আলাদা আলাদা গোল হয়ে সবার সাথে বসে। কি রকম দেখতে দেখতে একটা সপ্তাহ পার হতে চল। আর আমার ছুটিটা ধ্যাত যদি বাড়ানো যেত। তুই আর ছুটি বাড়িয়ে কি করবি? যা, কাজ করার জন্য এসেছিলি তা তো হয়েই গেল। মজা নিচ্ছিস আমাদের সাথে তোরা সবাই? বুঝবি। আমরা তো এসে কিছু করলামই না, পিচ্চি বাচ্চা। কিছু না, করতেও হবে না। এমনিতে যা করো তা দিয়েও হয় না। আরে ওটুকুনিতে কি আমার মন ভরে? না, আমার একটু ওই অসভ্য লোক। তা ওজান, আর কত দেরি করাবি? তোরাও এবার একটা বাবু নিয়ে নে। বিয়ে তো অনেক দিনই হলো, আর তাছাড়া হিয়াও তো আর এখন ছোট নেই খুব একটা। উজান হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে, না রনিদা, আগে হিয়ার অ্যাডমিশনটা হয়ে যাক। আমি চাই হিয়া ওর লাইফটা কিছুটা নিজের মতো উপভোগ করুক, আর একটু বড় হোক, দায়িত্বগুলো নিতে শিখুক, তারপর না হয়। হ্যাঁ, আমি তো ছোটই আছি না এখনো। দেখলে তো পূর্ণাদি কি বললাম তখন তোমায়? ও না এখনো ভাবে আমি সেই বিয়ের সময় যেমন ছোট ছিলাম এখনো ওরকমই আছি। তাই তো দেখছি। উজান দুজনের গায়ের চাদরটা ভালো করে লেপটে দিয়ে, আমি কি তা বলেছি একবারও? আমি এই যে ইউকে চলে যাচ্ছি, এখন বাবু নিলে কি হিয়া একা পারবে ওর পড়াশোনা শেষ করে বাবুটাকে সামলাতে? বলো আমায় তোমরা। আমি ইউকে থেকে একেবারে ফিরে আসি, তখন দুজনে থেকে না হয়। আর যাক না 2 বছর। ওজানের কথায় যুক্তি আছে বটে। এই নিখিল কি গিটার নিয়ে টুংটাং করছিস? গানা একটা। গান গাবো বলছো? হ্যাঁ নিখিলদা, অনেক দিন হলো তোমার গান শুনি না। প্লিজ একটা গান শোনাও না। আর আমাদের জন্য না হোক, পাশের জন্য তো গাইতেই পারো। উজান চাদরের ভেতর দিয়ে হিয়ার হাতে একটা মেরে দিয়ে, বেশি পাকা না? আরে তুমি জানো না নিখিলদা আর তৃণাদি একজন আরেকজনকে ভীষণ ভালোবাসে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। তাই তো আমি হিয়া যখন এত করে বলল, গেয়েই দেখ না একটা গান। কি থ্রিনা গাইতে বলো। অভিকটা তোরা যখন এত করে বলছিস তাহলে তো গাইতেই হয়। হ্যাঁ, তবে আমার সাথে তোদেরকেও তাল মেলাতে হবে কিন্তু। তুই শুরু কর, আমরা আছি। সবার কথায় নিখিল গিটারে সুর তুলতে শুরু করে। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, টিকুটি চাঁদ এসে পাশে বসে, কানে গান শোনায়, টিকুটি তারা জ্বলে উঠে, আবার ছুটে ছুটে চলে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই। ফায়ার পিট এর আগুনের উত্তাপে সবাই নিজেদের মতো গান তুলতে শুরু করে। উজান ওদের চাদরের ভেতর হিয়াকে আরও লেপটে নিয়ে হিয়ার কপালের একপাশের চুল সরিয়ে ওর ঠোঁটে স্নেহের পরশ স্পর্শ করে দেয় হিয়ার বিলি কেটে। আছি, ঠান্ডা লাগছে খুব। বাতাসটা গা কাটা দিচ্ছে। উজান হিয়াকে চাদরের তোলে আরও আগলে নিয়ে, ওরকম করো না, সবাই বুঝতে পারবে। বুঝবে না? তোমার শীত করছে না? না, তুমি আছো না। মানে যা তা। ना जाने क्यों दिल यूं सताए, बीते रात पर नींद ना आए, जागी आंखों में सपना को साए, हंसते यूं कि नींद नहीं आए। নিখিল গিটারের শেষ সুরটা তুলে নিলে সবাই হাততালি দিয়ে ওঠে। খুব ভালো হয়েছে নিখিল, কিট ইট আপ। थैंक यू दीप भाई।
এই গান তো হলো, এবার একটা গেম খেললে কিরকম হয়? ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম। হ্যাঁ হ্যাঁ, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। ওটা বেশ লাগে খেলতে। আস্তে হিয়া। ওকে ওকে, তাহলে রেডি হয়ে নাও সবাই। ও অভিজ্ঞতা, তোমার হাতের ড্রিঙ্কসের বোতলটা দাও না। এই নে। অভিক বোতলটা তিতিরকে ক্যাচ দিলে তিতির ওটা নিয়ে ফায়ার পিটের পাশে একটা ছোট্ট টুল বসিয়ে সবাইকে সুন্দরভাবে বসতে বলে। হয়েছে হয়েছে, আমি কি ঘুরিয়ে দেবো বোতলটা? অনিলয়দা, রাখো না ফোনটা। ধ্যাত, আমি ঘুরিয়ে দিলাম। তিতির ঘুরিয়ে দিলে বোতলটা গিয়ে মুখ করে হিয়ার দিক বরাবর নিখিলের দিকে। ইয়ে, আমি বলবো নিখিল দাকে। নিখিল দা, বলো তো কোনটা ট্রুথ না ডেয়ার? বলো বলো বলো। ডিয়ার। শিওর তো? নিখিল সাবধানে, হিয়াকে কিন্তু চিনিস না, কি থেকে কি করতে বলবে। আরে মেরে দোস্ত, ইতনা ক্যা ডরনা হ্যায়? বল হিয়া কি করতে হবে? বলবো। টুক করে এই ফুলটা নিয়ে পাশের জনকে প্রপোজ করে দাও। সবসময় কি তোমার মাথায় দুষ্টুমি ঘুরে না? আরে হিয়া বুকে আয়। এই না হলো আমার বোন, পুরো আমার মতো। এখন নিখিল করে দে প্রপোজ, আর ঝুলিয়ে রেখে কি করবি? হিয়া কিন্তু তোকে একটা সুযোগ করে দিল, এটা হাতছাড়া করলে। শ্রীনাদি রেডি তো? আরে নিখিল দা, এখনো বসে আছো যে? ওঠো না, ওঠো ওঠো, ফার্স্ট ফার্স্ট। সবাই চিৎকার করে নিখিল নিখিল বলে নিখিলকে চেয়ার আপ করতে শুরু করে। সবাই নিখিল নিখিল। খুব সুন্দর করে করতে হবে কিন্তু নিখিল দা, পুরো হাঁটু গেড়ে হিরোদের মতো করে। পাশিয়ে দিয়ে খুব মজা নিচ্ছিস না তুই? ইয়া থাম, আজ কি করি তোদের দুটোকে দেখ। সবাই আবার হেসে দেয়। নিখিল লজ্জা লজ্জা হাতে টিনার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। আরে খালি হাতে কি দিয়ে প্রপোজ করছিস? হিয়া বলল না হিরোদের মতো করে করতে হবে। আরে আমি কি নিয়ে কি করব এখন? উজান, তুই আর আমার পিছনে লাগিস না তো। এই থামো, রানি আমার ব্যাগটা দাও তো। এই যে নাও, এটা একদম নতুন রিং, ট্রিনার পছন্দতে সেদিন কিনেছিলাম, তুমি বরং এটা দিয়ে। তা হয় নাকি পূর্ণাদি? আরে হয় হয়, নাও তো। নিখিল অপারগ হয়ে রিংটা নিয়ে হাঁটু গেড়ে বসে টিনাকে প্রপোজ করে নেয়। টিনা না করে না, কারণ দুজনে তো আগে থেকে একে অপরকে পছন্দ করতেই। দেখলে কিরকম ওদের মিল করিয়ে দিলাম। উজান হিয়ার কপালে একটা আদরের চুমু এঁকে। সত্যি আমার হিয়াটা সবার চাইতে আলাদা। আচ্ছা, তুমি তো কোনোদিনও তোমার এই আদরের পিচ্চি বাচ্চাটাকে প্রপোজ করলে না, তার কি হবে? প্রপোজ না, ঠিক আছে, সব যখন হয়েছে ওটাও একদিন হবে। ঘন্টা হবে। তোমাকে আমার খুব জানা আছে। তাই খুব চিনো না আমাকে তুমি? হাড়ে হাড়ে শিরায় শিরায় চিনি আমি তোমায়। ইডিয়ট। উজান হিয়ার গল্পের মাঝে পূর্ণাদি আর শুভদার খেলা হয়ে যায়। এরপর তিতির বোতল ঘুরিয়ে দিলে হিয়ার পালা আসে। এ এ এবার তো হিয়া হিয়া কি ট্রুথ না ডেয়ার? আমার জীবনে সত্যিই তো তেমন কিছু নেই, সবটাই তো তোমরা জানো। আচ্ছা যাও ডিয়ার, বলো কি করতে হবে। সত্যি সত্যি কোনো সত্যি নেই। হিয়া উজানকে একটা চিমটি কেটে। সত্যি নেই। কি করতে দেই তোকে? তুই আর উজান মিলে এখন একটা রোমান্টিক গানে ডান্স কর, আমরা বসে বসে দেখি। কি? আমরা দুজন একসাথে? ভয় পেলে নাকি? তুই না আমার বোন, ভয় পেলে চলবে নাকি? আরে ধুর, কি করে ভাবলে এইটুকু জিনিসে আমি ভয় পাবো? তোমার এই ছোট ভাই নাচতে পারে কি না তাই বললাম। ইডিয়ট। উজান ওদের দুজনের গায়ের চাদরটা খুলে সাইডে রেখে হিয়ার হাত ধরে হিয়াকে টেনে তোলে। হিয়া মনে মনে খুব খুশি হয়। কি খুশি তো? অভিক ওদের ফোনে গান বাজিয়ে দিলে হিয়া আর উজান সামনে ঘাসের ওপর দাঁড়িয়ে পড়ে। উজান হিয়ার এক হাত ধরে আর এক হাত হিয়ার কোমরে দেয়, আর হিয়া ওর এক হাত উজানের হাতে দিয়ে আর এক হাত উজানের কাঁধে রাখে। আমার বরটা তো দেখছি ভালোই নাচতে পারে। শুধু ভালো নাচতে পারি সেটা দেখলে, আর এত ভালো করে যে আদর করি তার বেলা। হ্যাঁ, চলবে জীবন আদর আদর দিয়ে, কিন্তু একটু তো ওই সুন্দর করে ভালোবাসি বলতেও পারো। সুন্দর সুন্দর করে একটু কথা বলতে, সুন্দর করে একটু কোনোদিন গান, সুন্দর করে গানও তো শুনিয়ে দিতে পারো, তাও না, তাই না? তাও তো করো না কখনো। তুমি তো জানো হিয়া, আমি এরকম প্রপোজ করতে, ন্যাকামি করে, ভালোবাসে বলতে এসব জিনিস করতে পারি না, আমার আসে না এসব। ওসব আমার আসে না। আদরটা তো ঠিক সময় একদম একেবারে 16 কলা পূর্ণ করে নাও, মানে ওসব করার সময় সব হয়, তখন সব ফিলিংস বেরিয়ে আসে না? ইস, ওটা তো একটু করতে হয় নাকি? ছাড়ো তো ওসব, আমি আর নাচবো না। আরে হিয়া। গান শেষ হলে ওদের নাচও শেষ হয়।
আর সবাই হাততালি দিয়ে ওঠে।